শিক্ষাক্রমে পরিবর্তন আনলো অন্তর্বর্তীকালীন সরকার। নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন সম্ভব নয় জানিয়ে পুরাতন শিক্ষা পদ্ধতিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রাথমিকে বর্তমান শিক্ষাক্রমের পাঠ্যসূচি ঠিক থাকলেও মূল্যায়ন হবে 2012 খ্রিস্টাব্দের শিক্ষাক্রম অনুযায়ী। প্রসঙ্গত 2012 খ্রিস্টাব্দ থেকে দেশের সৃজনশীল পদ্ধতি যোগ্যতা ভিত্তিক পড়াশোনা ছিল। রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত যে পরিপত্র জারি করা হয়েছে তাতে সৃজনশীল কিংবা যোগ্যতা ভিত্তিক পদ্ধতির কথা বলা হয়নি। বলা হয়েছে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতির প্রয়োজনীয় পরিবর্তন হবে। 2012 খ্রিস্টাব্দের শিক্ষাক্রম অনুযায়ী মূল্যায়ন করা হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী শিক্ষাবর্ষে সব শ্রেণীর পাঠ্য বইয়ে আনা হবে পরিমার্জন ও সংশোধন। পাশাপাশি নতুন কারিকুলামের কারণে এই বছর নবম শ্রেণীর শিক্ষার্থীরা বিভাগ নির্বাচনের সুযোগ পায়নি। তারা আগামী বছর দশম শ্রেণীতে বিভাগ নির্বাচনের সুযোগ পাবে। 2 বছরের জায়গায় 1 বছরে তাদের সিলেবাস শেষ করার জন্য সিলেবাসও সংক্ষিপ্ত করা হবে। দশম শ্রেণীতে তাদের পাঠদান করানো হবে পুরাতন কারিকুলামের আলোকে। এছাড়া আগামী বছর পরিমার্জন শিক্ষাক্রম চূড়ান্ত করে পরের বছর অর্থাৎ 2026 খ্রিস্টাব্দ থেকে তা পুরোপুরিভাবে কার্যকর করা হবে বলেও জানিয়েছে সরকার। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম 2022 এর বিষয়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত, গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নের শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতি, ঘাটতি, পাঠ্য ও বিষয়বস্তু মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যায় বিদ্যমান থাকায় এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে প্রতীয়মান হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক, ক্ষুদ্র নির্গোষ্ঠী এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সঙ্গে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলো পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে আগামী বছরের জন্য মুদ্রণ করা হবে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। শিক্ষার্থীদের আগের কারিকুলামের মতো 100 নম্বরে পরীক্ষা দিতে হবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে আগামী বছর থেকে সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। এছাড়াও চলতি বছরে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অর্থাৎ পুরনো নিয়মে আগামী ডিসেম্বর নাগাদ এইসব শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হবে। নতুন কারিকুলামের আলোকে পাঠদানের কারণে চলতি বছর নবম শ্রেণীতে শিক্ষার্থী বিভাগ নির্বাচনের সুযোগ পায়নি। আগামী বছর দশম শ্রেণীতে শিক্ষার্থীরা বিভাগ বিভাজনের সুযোগ পাবে উল্লেখ করা হয় করে বলা হয়েছে, 2025 খ্রিস্টাব্দে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী বছর 2026 খ্রিস্টাব্দে এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান ও মানবিক ব্যবসায়িক শিক্ষা অব্যাহত রেখে আগের কারিকুলামের আলোকে পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। শিক্ষার্থীরা একটি শিক্ষাবর্ষে যাতে পাঠ্যসূচি সম্পূর্ণ করতে পারে সেজন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হবে। তাদের পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি আগের কারিকুলাম অনুসারে। এতে আরো বলা হয়েছে, যেসব শিক্ষার্থী 2025 খ্রিস্টাব্দের নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে আগের কারিকুলাম অনুযায়ী সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক দেওয়া হবে। এসব শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে 2 শিক্ষাবর্ষের সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে 2027 খ্রিস্টাব্দে এসএসসি ও সমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। 2026 খ্রিস্টাব্দ থেকে নতুন আরেকটি শিক্ষাক্রমের আলোকে পাঠদান হবে। উল্লেখ করে বলা হয়েছে, শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, পেডাগন, মূল্যায়ন বিশ্লেষণ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, নাগরিক সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতায় 2025 খ্রিস্টাব্দে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা 2026 খ্রিস্টাব্দ হতে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে।